গুড মর্নিং সকলকে। স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, এগুলো সবই বলতে পারো আমারই সমস্ত সফট টয়েস। তো আজকে এগুলো সমস্তটাই একটুখানি ওয়াশিং মেশিনে কেচেছিলাম। ওই একটু শ্যাম্পু, লিকুইড যে শ্যাম্পুগুলো হয় সেগুলো দিয়ে একটু আজকে সমস্ত সফট টয়েসগুলো কেচেছিলাম। আর এটা হচ্ছে সারাদিনের শ্যুট, আজকে আর সেভাবে কিছু করিনি কারণ সময় পাইনি। আর সন্ধ্যাবেলায় ছেলের জন্য একটুখানি দুধ কর্নফ্লেক্স রেডি করে রেখেছি। ও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে এটা ওকে খাইয়ে নিয়ে আজকে একটুখানি বেরোবো বলতে হয়তো 10 মিনিটের কাজ আছে, কিন্তু ওই সপ্তর্ষি অফিস থেকে না ফিরলে ওর সাথে ছাড়া আমার বহরমপুরে বেরোনোটা খুব মুশকিল হয়ে যায়। কারণ আমাদের কোয়ার্টারটা যে জায়গায়, সেখান থেকে একদমই অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় না। তাই অনেকক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে হয়তো টোটোর দেখা পাওয়া যায়। তো তা করতে করতে হয়তো আমি কাজটা সেরেও চলে আসবো। তো সেজন্যই ভাবলাম যে ও অফিস থেকে ফিরুক, ওর সাথেই যাব। তো দেখো, একদম এসে একটু চা করে দিয়েছিলাম ওকে। চা খেয়ে আমি আরও বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে। তো যেতে যেতে রাস্তায় দেখছি আমাদের তিলোত্তমার বিচারের জন্য প্রচুর মানুষ, যেভাবে আজ কিছুদিন ধরে জাস্টিস চেয়ে যাচ্ছে সেইভাবে হয়তো বহরমপুর শহরেও আজকে দেখলাম প্রচুর 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 মানুষ মোমবাতি মিছিলে আর কি রাস্তায় নেমেছে। তো যাই হোক, আমরাও একটুখানি ওখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে এসে সপ্তর্ষি একটু ফুচকা খেয়ে নিচ্ছে, আমি খাইনি। আর আমার মনে হয় আমার বর যেভাবে ফুচকা খেতে পারে, অনেক ছেলেরাই হয়তো, আমি জানতাম প্রথম থেকে ছেলেরা হয়তো ফুচকা পছন্দ করে না। সপ্তর্ষিকে দেখে আমার সেই ফুলটা একদম ভেঙে গেছে। ও প্রচণ্ড ফুচকা খেতে ভালোবাসে। তো আমি আর এখানে খাইনি, ওই খাচ্ছিল। এই যে এসছিলাম আমি একটু গিফট কিনতে। আসলে ছেলের স্কুলের টিচারকে শিক্ষক দিবস উপলক্ষে একটা গিফট দেবো, আর আমাদের কোয়ার্টারের একটি বাচ্চা মেয়ের জন্মদিন আছে। তো এই কাজটার জন্যই আমাকে সপ্তর্ষির জন্য অপেক্ষা করতে হয়েছিল, যে ও না আসলে হবে না। হয়তো অনেক ছোট ছোট কাজ থাকে আমি নিজেই করতে পারি, কিন্তু এই টোটোর সুবিধাটা একদম নেই বলেই হয়তো আমাকে সবসময় ওর সাথেই বেরোতে হয়। তো এখান থেকে নিয়েছিলাম তানের জন্য কিছু গিফটস, ওর টিচারকে দেবে বলে। আর নিয়েছিলাম ওই বাচ্চা মেয়েটার জন্য একটা বার্থডে গিফট। এই কাকুর কাছ থেকে আমি কিনি, হিউজ কালেকশান থাকে এবং তার প্রত্যেকটা জিনিসের ওপর 20% অফ থাকে। আর ন্যাচারালি আমার ছেলের সবথেকে বেশি আকর্ষণের জিনিসই হচ্ছে অ্যানিমেলস। যে কোনো ধরনের জিনিস মানে অ্যানিমেলস ওর খুব পছন্দের। তো এখানে এই ক্যাটটা নিয়েছিল, তো যাই হোক ওটা ওকে কিনে দিয়েছিলাম। আর এখানে আমাদের গিফট চয়েস করা হয়ে গেছে। আমি একটা রবীন্দ্রনাথের ফটোর ওপর নিয়েছিলাম টিচারের জন্য, আর একটা রাধাকৃষ্ণের ওপর ফটো ফ্রেম নিয়েছিলাম। তো দেখো, এটা মোহন মলের সামনে বেরিয়েই দেখি এখানেও প্রচুর লোকে আর কি জড়ো হয়েছিল। তো এখানে আমরা 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। যখনই এই পরিস্থিতিগুলো বা এই বিষয়গুলো সামনে আসে, মনটা কিন্তু সত্যি একটুখানি ভারাক্রান্তই হয়ে যায়। জানি না আদৌ আমরা বিচার পাবো কি না, জানি না। তো এটা পরের দিন সকালের একটি ভিডিও। আমি যাচ্ছি আজকে তানের স্কুলে। এক যুগ পর বলতে পারো আমি আজকে তানের স্কুলে যাচ্ছি। প্রচুর বার বান্ধবীরা ডেকেছে যে আয় দেখা কর দেখা কর, কিন্তু আমার সত্যি করেই আর সময় হয়ে উঠছিল না। যেহেতু তান এখন পুরোপুরি ও স্কুল করে, তো ওই 12টা পর্যন্ত স্কুলে থাকতে গেলে সংসারের বুঝতেই পারো সব কাজগুলোই পড়ে থাকে। তো আজ বৃহস্পতিবার, আমি সমস্ত কাজ কিন্তু একদম বাড়িতে গুটিয়ে গেছি, এসেই স্নান করে পুজো দেব। আর এদিকে ওই অনুষ্ঠানের জন্য প্যান্ডেল হচ্ছে। তো চলো যাওয়া যাক স্কুলের দিকে। স্কুলে এসে আজকে সত্যি মনটা ভালো হয়ে গেছে। যতই হোক বান্ধবী জিনিসটাই এরকম, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারলে, গল্প করলে অন্তত মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো চলে এসেছি এখানে স্কুলে। তানের আজকে বেশিক্ষণের স্কুল ছিল না, যেহেতু আজকে শিক্ষক দিবস, সেই জন্য ওদের আজকে 1.5 ঘন্টা মতো স্কুল ছিল। তো ভাবলাম তাহলে অল্প সময়ের জন্য যাওয়াই যায়। এই দেখো, আরও প্রচুর বন্ধু ছিল, কিন্তু সবাইকে ভিডিওতে একসাথে নিতে পারিনি। জানি না এখানে ঠিক কী বিষয়ে হাসছিলাম, কিন্তু প্রচুর হাসাহাসি করেছি, মজা করেছি। আর হাসির কথা বলতে গেলে আমি হাসতে খুবই ভালোবাসি। মানে এই হাসির জন্য আমি স্কুলে প্রচুর পানিশমেন্টও পেয়েছি, বা আমার মায়ের কাছেও আমি প্রচুর বকা খেয়েছি। মানে আমি হাসিটা ঠিক কন্ট্রোল করতে পারি না, যে কোনো ক্ষেত্রেই না হাসিটা সবসময় আমার আগে চলে আসে। তো এইখান থেকেই যাচ্ছি আর একটা বান্ধবীর সাথে। আমাদেরই গ্রুপের এক বান্ধবী বুটিক খুলেছে। যারা বহরমপুর থেকে আমার ব্লগ দেখছো তাদের বলবো, পারলে ওর এই বুটিকে একবার ভিজিট করো। আমি এখানে ডিটেলস বলে দিচ্ছি। ওর বুটিকের নাম আবায়া বুটিক। তো আমাকে বহুদিন ধরে ও ডাকছে, বহুদিন বলতে গেলে মানে ও যবে থেকে বুটিক খুলেছে তবে থেকে আমাকে ডাকছে, শুভেচ্ছা কবে আসবি কবে আসবি। কিন্তু আমার আর সময় হয়ে উঠছিল না, আর আমি চিনতেও পারতাম না একা আসলে। তো আজকে দেখলাম যে যখন সুযোগ আছে, আর স্কুলের ওখানে প্রচণ্ড গরম, তাহলে যাই ওর বুটিকটা একবার ঘুরেই আসি।
সে তোর বুটিকে এসে বেজায় খুশি, সেও খুশি আমিও খুশি যে যাক ফাইনালি আসতে পারলাম। ও কিন্তু স্কুলে গেছিলো ছেলেকে দিতে। তো এখানে আসলাম। এখানে তোমরা কুর্তি, নাইটি, ইসলামিক যে ধরনের মানে আর কি জিনিসপত্র হয় সব কিছুই কিন্তু ওর বুটিকে তোমরা পেয়ে যাবে। যারা বহরমপুর থেকে দেখছো অবশ্যই পারলে এই আবায়া বুটিকে একবার ভিজিট করো। তো এই যে চলে এসেছি। এরপর ও ওদের বাড়ির মানুষগুলোর সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দিচ্ছিল, আর আমি তো পুরো মানে ও এমনভাবে পরিচয় করাচ্ছিল যে আমি লজ্জায় পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এখানে একটুখানি ওর বুটিকের আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। কালেকশান যদি বলো খুব সুন্দর সুন্দর কালেকশান, আর কোয়ালিটিও দারুণ কোয়ালিটি। আমি নিজেও একটা নিয়েছি, তো ও আমাকে প্রচুর দেখিয়েছে, মানে আমাকে পুরো ঢেলে কালেকশান দেখিয়েছে। যাই হোক, তো আমি নিয়েছি একটাই পাকিস্তানি সালোয়ার স্যুট নিয়েছিলাম। এই যে এই স্যুটটা আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার কটনের জিনিস খুব ভালো লাগে। তো এই স্যুটটা পছন্দ করেছে। আর এই বান্ধবীও আমাকে হেল্প করছে, বলছে তুই এটা নে, তোকে এটা ভালো লাগবে, না তুই এটা নে, তোকে এটাও ভালো লাগবে, যা হয় আর কি। তো ওর সবকটা কালেকশানই সত্যি একদম পছন্দ হওয়ার মতনই। তো এখন যেহেতু কোনো টেলারই বানিয়ে দেবে না, তাই আমার ফিটিংসের জন্য আমি সবসময় স্যুটটাই নিয়েছিলাম, যে সালোয়ার স্যুট নিই ফিটিংস মতন ঠিকঠাক বানিয়ে নেব। তো দেখা যাক কালী পুজোর সময় বানিয়ে নেব। এখানেও রেডিমেডও রয়েছে, কিন্তু আমার সাইজের ঠিকঠাক ছিল না। প্রচুর কালেকশান দেখিয়েছে ও আমাকে, প্রচুর। আর আমরা মানে দুজনে গিয়ে সব ঘেটে দিয়েছিলাম ওর বুটিকে। দেখো চারিদিকটা পুরো ঘেটে দিয়েছি, এটা টানছি ওটা টানছি। খুব ভালো লাগলো আজকে স্কুলে এসে না, সত্যি মনটা একদম ভালো হয়ে গেছে। বন্ধু, সত্যি বন্ধু ব্যাপারটা এতটাই একটা আলাদা জিনিস যে অন্তত ওই সময়টুকুন আর কিছু মনে হয় না, কাজ চিন্তা সব মাথা থেকে দূরে চলে যায়। তো দেখো এখান থেকে হয়ে গিয়েছে। আর ওই যে বললাম আমি অলওয়েজ হাসি, মানে আমার যে একটা ছোট্ট নর্মাল টপিক পেলেও আমি ওখানে হাসি। তো এখানে চলে এসেছি স্কুলে এসে সবার বাচ্চা নিয়ে নিয়েছে, ছুটি হয়ে গেছে। তো এখানেও একটা কিছু বিষয় নিয়ে আমরা একটু গল্প করছিলাম। ওই 15 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এখানে একটুখানি গল্প করে নিচ্ছিলাম সবার সাথে, কারণ অনেক দিন পর দেখা। তো একটা রিসেন্ট একটা ডিনার প্ল্যান করছিলাম যে একদিন কোথাও যেতে হতে পারে। তো এই দেখো এরা সবাই এখন নার্সারিতে পড়ে, আর আমার পুচকেটা এখন পিজিতে আছে। যেহেতু ওর বয়স হয়নি, টিচার বলেছিল ওকে পিজিতেই রাখতে। তো যাই হোক, এই ছিল স্কুলের দিনটা। আবার হয়তো কোনো না কোনো দিন আবার স্কুলে চলে আসবো আড্ডা মারতে। তো এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে সারাদিনের প্রচুর কাজ আছে মাথার মধ্যে, সেটাও ঘুরছে। তো যাই হোক, আজকে আর ওর পাপাকে বললাম তোমাকে আর আসতে হবে না, আমি টোটো করে তানকে নিয়ে চলে যাব। তো এই দেখো টোটোতে উঠে পড়েছি। আর আজকে বাইরে কি পরিমাণ গরম, তো মানে অনেক দিন পর বেরিয়েছি তো হুট করে, আর আমার সেইভাবে হয়তো বেরোনো হয় না রোদ্রে, তো প্রচণ্ড দেখছি মাথাটা ধরেছে। তো চলে এসেছি দেখো। এরপর একটুখানি বসবো, রোদ থেকে এসে স্নান করব না, দিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে তানকে স্নান করাবো। তানকে এখন স্নান করাবো না, ওই হাত মুখ ধুয়ে দিয়ে ওকে এখন একটু টিভি বা কার্টুন দিয়ে বসাবো। তো দেখো অনেকটা সময় যা যা ঘরের কাজ ছিল সেগুলো করে নিয়েছি। স্নান সেরে আমি চলে এসি একদম বৃহস্পতিবারের পুজো দিতে। ঘড়িতে ওই এখন 11:30 মতন বাজে। তো আমার বৃহস্পতিবারের ঘরের পুজোটা আমি করে ফেলেছি। বৃহস্পতিবারের পুজোটা আমি সবসময় সকাল সকালই দিই, কিন্তু যেহেতু আজ স্কুলে গেছিলাম সেহেতু আজকে একটুখানি দেরিই হলো দিতে। তো ঠিকই আছে, স্কুলটাতে না গেলেও হতো না, অনেক দিন ধরেই ওরা ডাকছিল। তো এই দেখো আমি বুধবার দিন আমার লক্ষ্মীনারায়ণের ড্রেস আমি পাল্টে রাখি, প্রত্যেক বুধবার করে ড্রেস পাল্টে রাখি, আর বৃহস্পতিবার করে ঘট পেতে পুজো করি। জীবনে যাই করি না কেন, ঈশ্বর যদি কোনো দিন চায় যে আমি একটা নিজের বাড়ি করি, আমার সবসময় ইচ্ছে আছে ছোট্ট করে একটু ঠাকুর ঘর করার। আমার তো ভীষণভাবে ইচ্ছে, জানি না ঠাকুর কি করবে। আমি কোয়ার্টারে যেভাবে পারি, যতটুকুন পারি কোয়ার্টারেও আমি কিন্তু আমার ঠাকুরকে পুজো দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতেই ভালোবাসি। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার সোজা চলে এসেছি রান্নাঘরে। স্নান হয়ে গেছে, এবার ছেলেকে একটুখানি মৌসুমির জুস খাইয়ে নেব। ওকে আমি স্কুল থেকে আসার পর যে কোনো ফলই দিই, সেটা আপেল হলে আপেল, মৌসুম্বি হলে মৌসুম্বি বা কলা। তো কলা খাওয়া হয়ে গিয়েছে, এখানে একটুখানি ওকে মৌসুম্বির জুসটা বানিয়ে দেব। আর রান্না আমি ওই আলু ঝিঙে পোস্ত বানিয়েছিলাম আজকে, মুসুরির ডাল করেছিলাম, বড়া ভাজা করেছিলাম, আর ভাত করেছিলাম। যেহেতু বিকেলে আবার একটা নিমন্ত্রণ রয়েছে, তো এই বেলাটা একটু হালকা পাতলাই করেছিলাম।
মৌসুম্বির জুস খেতে তান প্রচণ্ডই ভালোবাসে, মানে জুস শেষ হয়ে যাওয়ার পরও বলবে জুস দাও মামাম জুস দাও। তো যাই হোক, সারাদিনের যা যা কাজ সব সেরে এই দেখো এখন ঘড়িতে বাজে ওই 7টা মতন, ছেলেকে খাইয়ে নিয়েছি। এরপর আমি একটু রেডি হব। তো রেডি হতে ভাবলাম আজকে প্রচণ্ডই গরম, মানে সে আর বলার মতন নয়, কিন্তু বৌদিরা মিলে ঠিক করেছি যে শাড়িই পরবো। তো আমাদের 7:30টার মধ্যে নিচে যেতে হবে, কেক কাটিং হবে, সেখানে বাচ্চাগুলোকেও লাগবে দেখে। তো আমি ওর বাবাকে দিয়ে তানকে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি একটু আস্তে সুস্তে রেডি হচ্ছিলাম। একবার ভাবলাম শাড়িটা ছেড়ে কুর্তিই পরি, কিন্তু ভাবলাম থাক, শাড়িগুলোও তো পরা হয় না, কিন্তু আজকে প্রচণ্ডই গরম ছিল। তো ওই হালকা করেই একটু একদম মেকআপ করেছিলাম, খুব বেশি কিচ্ছু করিনি, ওই ফাউন্ডেশন, লিপস্টিক, কাজল, ব্যাস, আর কিচ্ছু করিনি। এদিকে ওর বাবাও তাগিদা দিচ্ছে তাড়াতাড়ি চলো নিচে। তো দেখো চলে এসেছি, একদম কোয়ার্টারের মধ্যেই ছোট করে প্যান্ডেল করে অনুষ্ঠানটা করা হয়েছিল। এই যে তান এখানে বেলুন নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে, আর সব বাচ্চাগুলোকে আজকে একসাথে পেয়েছে, সে তো প্রচুর খুশি, প্রচুর খেলা করেছে। আর এই যে আমার সব প্রাণের প্রিয় বৌদিরা, মানে কোয়ার্টারেও আমি মানে সবার সাথে এত তালেগুলো মিশে যায় যে সব মানুষের সাথে হাসি মজা নিয়েই আমার দিনটা কাটে। তো এই বৌদি আমাকে বাড়ির থেকেই বলে রেখেছিল তুই কিন্তু আমাকে ভিডিওতে নিবি না, আর আমিও বলেছিলাম ভিডিওতে তো আমি তোমাকে নেবই নেব। তো এই দেখো বাচ্চাগুলো সব খেলছে, এর নাম আয়াত, আর ওইখানে যে লং গ্রাউন্ড পরে দাঁড়িয়ে আছে ওরই বার্থডে, ওর নাম মিষ্টু। আরও অনেকে পরে এসেছিল যারা এখন কোয়ার্টারে থাকে না, চলে গিয়েছে, তারাও এসেছিল, তাদের সাথেও অনেক দিন পর দেখা হয়েছে। এই দেখো এখানে আমরা প্রচুর মানুষ বসে প্রচুর গল্প করেছি, আড্ডা দিয়েছি। তো খুবই ভালো একটা দিন আজকে কাটিয়েছি সবার সাথে, অনেক দিন পর দেখা। এরপর আমরা একদম লাস্ট ব্যাচেই বসেছিলাম খেতে, যেহেতু একদম কোয়ার্টারের মধ্যেই। তো এই আরেক বৌদি, এই আর এখন এখানে থাকে না, বাড়ি করে চলে গেছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, এখন খেতে বসলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।